السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الثياب البيض. قال حدثنا إسحاق بن إبراهيم الحنظلي قال أخبرنا محمد بن بشر قال حدثنا مسعر عن سعد بن إبراهيم عن أبيه عن سعد قال: رأيت بشمال النبي صلى الله عليه وسلم ويمينه رجلين عليهما ثياب بيض يوم أحد ما رأيتهما قبل ولا بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 28শে জমাদুল উলা 1447 হিজরি মোতাবেক 19শে নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর পোশাক পর্ব নম্বর 6, ইমাম বুখারীর পোশাক পর্বের অধ্যায় নম্বর 24। বলছেন এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিষয়বস্তু সম্পর্কে বাবু সিয়াবিল বীদ। এই অধ্যায় হচ্ছে সাদা কাপড় পরিধান করা সম্পর্কে। সাদা পোশাক বা সাদা কাপড় পরিধান করা পুরুষদের জন্য মুস্তাহাব, মানে ভালো, ওয়াজিব নয়। সুন্নাত বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙিন কাপড়ও পরেছেন, কিন্তু ভালো। অন্য কাপড়ের চাইতে সাদা কাপড় উত্তম, জীবিত হোক অথবা মৃত। এমনকি মাইয়াতের জন্য কাফনের ক্ষেত্রে সাদাই হইতে হবে এটা জরুরি না, কিন্তু আমাদের সাধারণ মানুষরা কি মনে করে যে কাফনটা সাদা হইতেই হবে, আর আমরা জীবিত অবস্থায় সাদা পরি অথবা রঙিন পরি। এমন কিন্তু মাসলা না। মাসলা হচ্ছে মুসলিম জীবিত হোক মৃত হোক তার জন্য সাদা কাপড় হচ্ছে বেস্ট, উত্তম। তাহলে যদি কাফনেও সাদা ছাড়া অন্য কোনো রঙিন কাপড় কেউ দেয় তো জায়েজ আছে, কোনো রকম মাকরুহ না, অপছন্দীয় না। কিন্তু আজকাল যেহেতু মানুষের অভাব নেই, সাদা কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে, সেই জন্য। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হইতে পারে স্থান কাল বিশেষে, এমন জায়গায় অভাবের কারণে হয়তো পাওয়া যাচ্ছে না সাদা কাপড়, বা টাকা নেই সাদা কাপড় কেনার, অথবা এমন জামানা আসলো যে মানুষ মুসলিমরা অভাবী। এমন দেশ যেখানে খুবই অভাবী, আফ্রিকার দেশগুলিতে কত অভাব, এখন কল্পনার বাইরে অভাব। সুবহানাল্লাহ, আল্লাহ মুসলিমদেরকে ভালো রাখুন। তো এই জন্য শরীয়ত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এই জন্য সবার দিকে লক্ষ্য করেই আল্লাহর বিধান নাজিল হয়েছে। আল্লাহ সব জানছেন। সাদা কাপড় সম্পর্কে 5826 নম্বর হাদিস বর্ণনা করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাআইতু বিশিমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামিনিহি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে এবং ডান দিকে সচক্ষে দেখেছি রাজুলাইনে, দুইজন মানুষের রূপ ধারণকারী ব্যক্তি। দুইজন মানুষ, কিন্তু মানুষের রূপ ধারণ করেও তারা মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। আলাইহিমা সিয়াবুন বিদুন, তাদের শরীরে সাদা কাপড় ছিল, তারা সাদা কাপড়ে ছিলেন। ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধের দিনে ফেরেশতাগণ সরাসরি নেমে যুদ্ধ করেছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশেপাশে সাহাবায়ে কেরামদের সাথে দুইজনকে দেখেছেন মানুষের রূপ ধারণ করে, তাদের পোশাক হচ্ছে সাদা। তারা কোনো সাহাবী ছিলেন না, কোনো একজন জিবরাইল আর একজন মিকাইল ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, তাদেরকে এর পূর্বেও দেখেনি, মানে উহুদ যুদ্ধের পূর্বেও কোনোদিন এই লোকদেরকে দেখেনি যে রূপ ধারণ করে তারা ছিলেন, ওয়ালা বা'দ, আর উহুদ যুদ্ধের পরেও কোনোদিন মদিনায় তাদেরকে দেখেনি। তার মানে তারা ছিলেন মালায়েকা, ফেরেশতা। জি, তো মালায়েকা, হ্যাঁ, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক, এবং তারা সাদা পোশাক পরেছিলেন।
হ্যাঁ, সুতরাং সাদা পোশাক হচ্ছে উত্তম। এই জন্য আমাদের সমাজে আজ পর্যন্ত সাদা পোশাক, যারা পরেশগার মানুষ তারা সাদা পোশাকই পরে। লুঙ্গি পরলেও সাদার সাথে নকশা পরে, দেখছেন না? কিছু লুঙ্গি আছে সাদার সাথে নকশা, কিছু যদি নকশা টকশাও থাকে কিন্তু সাদা থাকে। এটা অন্য লুঙ্গি চাইতে, রঙিনের চাইতে ভালো। 5827 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবুল আসওয়াদ দাইলি। তিনি বলছেন, তাকে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে বলছেন তিনি আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াদ। আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম দেখা করার জন্য। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সাদা কাপড় ছিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরিধান করেছিলেন। ওয়া নায়েম, এবং তিনি সে অবস্থায় ঘুমন্ত ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুমিয়েছিলেন সাদা পোশাকে। সুম্মা আতাইতুহু, তো ঘুমন্ত দেখে চলে গেলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই হয়তো ঘরের বাইরে ছিলেন, মানে ঘরের ভিতরে ঢুকে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা না ঘরের মধ্যে পরিবার থাকতে পারে, তাহলে হয়তো মসজিদ নববীতে হোক অথবা কোনো সফরে কোনো জায়গায় হোক। সুম্মা আতাইতুহু, আর তারপরে পুনরায় আসলাম। ওয়াকাদ ইস্তাইকাযা, তখন দেখলাম যে তিনি জাগ্রত হয়ে গেছেন, জেগে গিয়েছেন। ফাকালা, তখন তিনি বললেন আমাকে একটি হাদিস, মা মিন আবদিন, যে কোনো বান্দা, কালা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হ্যাঁ, একজন, হ্যাঁ, কি মানে? না, পেছনে পেছনে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই বা মাবুদ নেই। মাবুদ আছে কিন্তু বাতিল মাবুদ আছে। মূর্তিগুলো তো তাদের মাবুদ, হিন্দুদের মাবুদ। যারা মাজারে সিজদা করেছে তাদের মাবুদ, তারা ইবাদত, মাবুদ মানে যার ইবাদত করা হয়, উপাস্য মানে যার উপাসনা করা হয়। তো মাজার, হ্যাঁ, যারা কবরে সিজদা করেছে, কবরওয়ালার কাছে কিছু চাইছে, তাদের মাবুদ তো তারা, কিন্তু এগুলো বাতিল মাবুদ, ভ্রান্ত মাবুদ, ভ্রান্ত উপাস্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এখানে হাক্কুন উজ্ঝরেছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। উপাস্য আছে কিন্তু সবগুলি হচ্ছে বাতিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ছাড়া। যে কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর সুম্মা মাতা আলা যালিক, তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপরে মারা যায়, ইল্লা দাখালা জান্নাত, তাহলে জান্নাতে যাবে, তাহলে জান্নাতে যাবে। কিন্তু শুধু মুখে বলা যথেষ্ট না, অন্তরের সততার সাথে বলতে হবে, খুলুসিয়াতের সাথে বলতে হবে, নিষ্ঠার সাথে বলতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য উদ্দেশ্য থাকবে। এই শর্তগুলি বিভিন্ন হাদিসে এসছে। কোন হাদিস মান ক্বালা লা খালিসাম মিন কলবিহি, অন্তরের খুলুসিয়াত থেকে। তো যেই ব্যক্তি অন্তরস্থল থেকে বলবে আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, সে ইবাদত করবে না। মুসলিম জীবনে প্রথম ইবাদত কি? নামাজ। সে বেনামাজি হইতে পারে? এখানেই ছাঁটাই হয়ে যাবে, তোমার ইবাদত কই? তাহলে তুমি যে বলছো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি অন্তরস্থল থেকে বলছি, নিষ্ঠার সাথে বলছি। অন্য রিওয়ায়াতে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, এই কলেমা দিয়ে আল্লাহ সন্তুষ্টি তার কামনা থাকবে, মনের কামনা বাসনা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা দিয়ে আল্লাহকে রাজি করতে চাই, তো তার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো ইবাদত তো করতে হবে, সর্বনিম্ন ইবাদত, যে ইবাদত দিয়ে মুক্তি পাওয়া যাবে কমপক্ষে এতটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত, এটা থাকতে হবে। এই জন্য নামাজবিহীন কালেমার কোনো মূল্য নেই। নামাজবিহীন কালেমার কাল মূল্য আছে, যে কালেমা পড়ার পরে আর সময়ই পেল না, নামাজের রক্ত এলো না। জোহরের আগে ইসলাম কবুল করলো, জোহরের রক্ত শুরু হয়নি, তার আগে মারা গেল, কথা বোঝা গেছে না? অথবা মেলা শিরিক কুফর করেছে, মেলা পাপ করেছে, আর মরার পূর্ব মুহূর্তখানে খুলুসিয়াতের সাথে অন্তরস্থল থেকে যা করেছি আল্লাহ, অনুতপ্ত লজ্জিত হয়ে
সে অন্তরের খুলুসিয়াতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যেমনই বলা হলো তেমনই রূহ কবজ হয়ে গেল। আরেকটি অবস্থা, দুটি অবস্থার কথা মনে রাখবেন। কিন্তু সময় পেল নামাজের, আর নামাজ পড়লো না, না, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো মূল্য নেই। এটা হচ্ছে এই সঠিক ইসলাম, এটি হচ্ছে সঠিক ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তো ইবাদত করো। প্রথম ইবাদত কি? সবাই জানে প্রথম ইবাদত, যেটি প্রতিদিনে 5 বার আদায় করতে হয়, এমন কোন ইবাদত নেই। তাওহীদ ছাড়া, তাওহীদকে অন্তরে সবসময় ধরে রাখতে হয়। তাছাড়া এমন কোন ইবাদত নেই যে প্রতিদিন 5 বার করতে হয় বা কয়েকবার করতে হয়। রোজা বছরে একবারই রাখতে হয়, ফরজ আদায় হয়ে গেল। যাকাত বছরে একবারই দিতে হয়, আর অসুর হলে যতবার ফসল উঠবে ততবার দিতে হয়। তাও 2 ফসল 3 ফসল হয় না। এক সময় দেখেছি 3 ফসল, আজকাল তো শোনাই যায় না কোথাও যে 3 ফসল হয় কোনো জমি, তাই না? তাহলে বছরে একবার 2বারই যাকাত হলো। হজ জীবনে একবার, কিন্তু নামাজ সপ্তাহে একবার, প্রতিদিনে 5 বার করে। এর সাথে গুরুত্বপূর্ণ ইবাদত কোনো ইবাদতই নেই। নামাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বহিঃপ্রকাশ। আপনার অন্তরে যে আল্লাহ যে সত্য মাবুদ, এ কথার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, এবং সেটাকে আপনি আপনার স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছেন। আপনি যে আমি মানি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে আমি 5 বার আল্লাহর সামনে লুটিয়ে পড়ি, সেজদা করি, হাজিরা দিই, জি, আল্লাহর সাথে 5 বার কথা বলি। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, হাদিস রয়েছে ইউনাজি রব্বাহু, রবের সাথে গোপন আলাপ করে, চুপিসারে কথা বলে। নামাজের বাইরে কোথাও আল্লাহর সাথে গোপন আলাপ হয় না। সুতরাং আজকালকার অধিকাংশ মুসলিম বেনামাজি, এদের কোনো মুক্তি নেই, আল্লাহ কোনো মুক্তি নেই, এতে কোনো সন্দেহ নেই। যেমন রাত দিন স্পষ্ট, এখন রাত সারা দুনিয়া যদি দিন বলে আপনি বিশ্বাস করবেন না, চোখের সামনে অন্ধকার দেখছেন। দিনের বেলা দিন যেমন আপনি বলছেন, সারা দুনিয়া যদি রাত বলে আপনি কারো কথা মানবেন না। ঠিকই তেমনি নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। নামাজ ছাড়া মুক্তি পেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কথাটি আমি বললাম, এই কথাগুলি বলেছেন এখানে, শুনেন তার ভাষায়, আমার কথা বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর ওপরই সে মারা যায়, তাহলে জান্নাতে প্রবেশ। এই জন্য মুমূর্ষু ব্যক্তিকে শেষ অবস্থায়, মৃত্যুসজ্জায়, হয়তো মারা যাবে কিছুক্ষণের মধ্যে, কালেমার তালকিন করতে বলা হয়েছে, মানে তার সামনে কালেমা পড়তে থাকে। বলবেন না যে পড়েন, বিরক্ত হয়ে না করে দিতে পারে। যদি একবার বললাম পড়বো না, তো গেল, সব শেষ। এই জন্য এটা ভুল কথা যে একটু কালেমাটা পড়ে নাও, একটু কালেমাটা পড়ে নেন, না, ভুল। তার সামনে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মিনিট 2 মিনিট পর পড়তে থাকবেন। একবার যখন শুনে নিলেন যে আমার রোগী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, যথেষ্ট, শেষ কালেমা হয়ে গেছে। তারপর তার সে যদি কথা না বলে, কোনো কথা বলল না, তাহলে শেষ কালেমা সেটি হলো। অন্তর খুলুসের থেকে যদি পড়ে থাকে, তাহলে জান্নাত পাবে, সে জান্নাত পাবে। মাঝখানে যদি কথা বলে নেই, তাহলে কলমা শেষ কথা হচ্ছে না, আবার কলমা পড়িয়ে দেন, আবার কলমা পড়িয়ে দেন। কলমাটা পড়লো, আপনি যখন পড়ছেন বা আর 2-1 জন পড়ছেন যারা ওখানে উপস্থিত আছেন, আর কালেমা পড়লো রোগী কালেমা পড়ার পরে অস্থিরতায় আরো কোনো কথা বললো, হয়তো দুনিয়ার কথা বললো, আমার ছেলে মেয়েগুলো খেয়াল রাখছে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার কোনো একটা কথা বলেই দিল, খুব কষ্ট হচ্ছে, তাহলে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। নাহলে শেষ কথা আবার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, কি হইল, না, শেষ কালেমা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কথা যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু, আবু যার বলছে, আমি তখন ওয়াইন জানা ওয়াইন শারাক, যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে, চোরও যদি হয়, জেনাকারী হয়, তবুও জান্নাতে যাবে, একদিন যাবে, কিন্তু প্রথমখানে নাও যেতে পারে।
কারণ কাবিরা গুনাহ যখন আছে, কাবিরা গুনাহ থেকে তওবা যদি না করে তো মাফ হয়নি, সুতরাং সাজা শাস্তি পেতে হবে। বোঝা গেছে না? কিন্তু যদি কাবিরা গুনাহ তো লিপ্ত হয়, চুরি করেছে, ব্যবসায় লিপ্ত হয়েছে, আল্লাহ না করে, আর তারপরে খালেস অন্তরে তওবা করেছে, তাহলে মুছে গেছে, গুনাহ মুছে গেছে। কিন্তু তওবার শর্তগুলি পুরো করতে হবে। যদিও সে জেনায় লিপ্ত হয়, যদিও সে চুরি করে, বলতো আবার তার দিদা যেটা কেমন করে হয়, চোর জেনাকারী সে জান্নাতে যাবে, কালেমা পড়লে জান্নাতে যাবে। আমি বললাম ওয়াইন জানা ওয়াইন সারা, যদিও সে জেনাকারী হয়, যদিও সে চোর হয়। তাহলে ওয়াইন জানা ওয়াইন সারা বললেন যদিও সে জেনা করে, যদিও সে চোর, তিনবার করে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতো আবার জিজ্ঞাসা করছেন তিনি, তো ওয়াইন জানা ওয়াইন সারা, যদিও সে জেনা করে, যদিও চোর হয়। তাহলে ওয়াইন জানা ওয়াইন সারা, যদিও সে চোর হয়, যদিও সে জেনাকারী হয়। আল্লাহ রাগমে আনফে আবু যার, আবু যারের নাক ধুলোধূসরিত হোক, যদিও আবু যারকে বিষয়টি মানতে যেন খুব কেমন লাগছে, কষ্ট লাগছে। এটা কেমন করা হয়? জেনা করেছে আর কলমা পড়ে জান্নাতে চলে যাবে, জেনা করেছে, চুরি করেছে আর কলমা পড়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাগমে আনফে আবু যার মানে আবু যারের যে মত বা চিন্তা তার বিরুদ্ধে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য বলছে আবু যারের নাক ধুলোধূসরিত হোক। ওয়াকান আবু যার ইজাহাদাসা বিহাযা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু যার যখনই এই হাদিসটি কারো সামনে বয়ান করতেন, তখন এই কথাটি বলতেন, ওয়াইন রাগিমা আনফু আবি যার, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদিও আবু যারের নাক ধুলোতে মিশে যায়, মানে আবু যারের মনের খেলাফ হয়, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে যদি কেউ শেষখানে কালেমা পড়ে আর তারপরে মারা যায়, তাহলে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়া দুই রকম, একটা হচ্ছে দুখুল আউয়ালি, মানে প্রথম চান্স, ফার্স্ট চান্সে জান্নাতে চলে যাওয়া, আর একটি হচ্ছে পরে জান্নাতে যাওয়া। বুঝতে পারছেন না? তাওহীদ যদি ঠিক থাকে তো জান্নাতে যাবে, যদি জান্নাতে যেতে বাধা কোনো না থাকে তাহলে দুখুল আউয়ালি প্রথমখানে জান্নাতে চলে যাবে। আর যদি বাধাগ্রস্ত হয় কাবিরা গুনার কারণে, বিভিন্ন আরো ফরজ ছেড়েছে, তার তাওহীদ ঠিক ছিল, কালেমা ঠিক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু যাকাতে ঘাটতি আছে, রোজাতে কমতি আছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল, কাবিরা গুনাহ করে গেছে, হারাম খেয়ে গেছে, তাহলে জাহান্নামে যাবে, সাজা শাস্তির পরে পরে জান্নাতে যাবে। তাহলে মুসলিম জান্নাতি দুই রকমের হবে, একটা হচ্ছে ইয়াদখুলুনা দুখুলান আউয়ালিয়ান, প্রথম চান্সে জান্নাতে যাওয়া, যারা ভাগ্যবান, যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর অধিকাংশ মুসলিমরা যাদের তাওহীদ টিকে আছে, বলছি যাদের তাওহীদ টিকে আছে, তাওহীদ নষ্ট করেনি, শিরক কুফরিতে লিপ্ত হয়নি, ঈমান ভঙ্গ করেনি, বেনামাজি হয়ে, কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহ রয়েছে, তারা জান্নাতে যাবে কিন্তু সাজা শাস্তির পরে। আর একদল জন্মসূত্রে শুধু মুসলিম, কিন্তু তারা ঈমান ভঙ্গ করেছে। আজকালকার জামানে ওদের সংখ্যা সবচেয়ে বেশি। আজকাল ঈমান নষ্টকারী মুসলিমদের সংখ্যা কিন্তু বেশি। মুসলিমদেরকে বর্তমান জামানে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক শ্রেণী মুসলিম যারা প্রথম ছোট জান্নাতে যাবে, প্রথমখানে জান্নাতে যাবে। আর এক শ্রেণী মুসলিম তাদের ইসলাম ঠিক আছে কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছে, তারা জান্নাতে সাজা শাস্তির পরে যাবে। আর সেটা আল্লাহর ইচ্ছা, কতদিন কার শাস্তি হবে আল্লাহ ভালো জানেন, আর কার কত অপরাধ রয়েছে। আর এক দল যাদেরকে আমরা মুসলিম মনে করছি, কাগজপত্রে, ভোটার লিস্টে আর ডকুমেন্টে তারা মুসলিম, কিন্তু আল্লাহর খাতে তারা মুসলিম নয়। তাই নাস্তিক, না হয় মাজার পূজারী, না হয় সাহের জাদুঘর, ঈমান ভঙ্গের বিভিন্ন কারণ তাদের মধ্যে রয়েছে। সেকুলারিজমে বিশ্বাসী, জাতীয়তায় বিশ্বাসী, আর বিভিন্ন কুফরিক মন্ত্রতন্ত্রে বিশ্বাসী, অথবা আল্লাহর সাথে কোনো কিছু শিরক করেছে, অথবা নামাজ পড়েনি, নামাজ না পড়ে চলে গেছে, নামাজ অসম্পূর্ণ থেকেছে, আর ওই অবস্থায় চলে গেছে, মরণ এসেছে, সেই সময় সে 4 ওয়াক্ত পড়তো, হয়তো আগে 4 পড়েছে, কিন্তু শেষখানে যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে মারা যায়, খালেস অন্তরে তওবা কর, তারপরও ক্ষমার চান্স আছে। কিন্তু মরণ চলে আসলো আর সে এখনো 4 পড়ে, তাহলে তার জান্নাতে যেতে বাধাগ্রস্ত হইতে পারে। যারা বলছেন যে 1 ওয়াক্ত ছাড়লো কাফের হয়ে যায়। আর যারা অধিকাংশ নামাজগুলি ছাড়ে, যারা জুমা পড়ে, মাঝে মধ্যে কখন ইচ্ছা হলে পড়ে, তারা কাফের, বড় কাফের। আল্লাহ হেফাজত করুন।
কাল আবু আব্দুল্লাহ, ইমাম আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ কে? আবু আব্দুল্লাহ কার কুনিয়ত? সহিহ বুখারী, ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কুনিয়ত ছিল আবু আব্দুল্লাহ। ওনার ছেলে মেয়ে ছিল না, কিন্তু ওনার স্ত্রী ছিল কিনা তাও মত রয়েছে। বিয়ে করেছেন একজন, বলছেন একজন বিয়ে করেনি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তো অবিবাহিতই ছিল সারা জীবন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে হয়েছিল অথবা হয়নি, কিন্তু নিঃসন্তান ছিলেন। তো ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন, হাযা ইনদাল মউত, এই কালেমার ফজিলত কে পাবে? যদি মরণের সময় কালেমাটা পড়ে। সারা জীবন যা হয়েছে হয়েছে, হিন্দু, মাজার পূজারি, গণক, হ্যাঁ, বেনামাজি, কিন্তু মরণের আগেখানে অন্তরের খুলুসিয়তের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইনদাল মউত। একটি ব্যাখ্যা হইল। আরেকটি হচ্ছে আও ক্বাবলাহু ইযা তাবা ওয়া নাদামা, অথবা মরণের আগেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু যেসব কাবিরা গুনাহ রয়েছে, অনেকদিন নামাজ পড়েনি, অনেকদিন বিভিন্ন রকমের শিরক করেছে, মাজারে গিয়েছে, আর মেলা কুফরি মন্ত্রতন্ত্রে বিশ্বাসী ছিল, কিন্তু তওবা করেছে। আমি ছিলাম একসময় নাস্তিক, এখন না। আমি ছিলাম একসময় সেকুলার, অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ হিদায়াত হয়েছে। আমি ছিলাম নাস্তিক, আমি ছিলাম সেকুলার, আমি ছিলাম এই সব মন্ত্রতন্ত্রে বিশ্বাসী, আমি এই ছিলাম সেই ছিলাম, আমি বিভিন্ন কবিরায় লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ তওবা নসিব করে তওবা করে নিয়েছে, তার সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই কালেমার দ্বারা জান্নাতে যাবে, কারণ সে মুসলিম, আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। 25 নম্বর অধ্যায় বলছেন, বাবুল উসিল হারিল রিজাল ওয়া কদরে মা ইয়াজুজু মিনহু। এই অধ্যায় হচ্ছে পুরুষদের জন্য রেশমের পোশাক পরিধান করা হালাল না হারাম? তবে সামান্য হলে জায়েজ কিনা। আর ওয়া কদরে মা ইয়াজুজু মিনহু, আর কতটা পরিমাণ হলে পুরুষদের জন্য সেই রেশমের পরিমাণ কতটা হলে সেই পোশাক পরিধান করা যায়। ধরেন একটা কাপড়, গোটা কাপড়টা হচ্ছে সুতি অথবা অন্য উন অথবা অন্য কোনো কিছু, আর সামান্য এই পাটটা রয়েছে 2 আঙ্গুল পরিমাণ রেশম, তো জায়েজ হবে কিনা? হাদিস আছে, জায়েজ আসছে হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাটি প্রমাণ করতে চাইছেন। অথবা এক জায়গায় নেই, কিন্তু হ্যাঁ কোন জায়গায় সামান্য, এই যে সাদা অংশ দেখছেন না, সামান্য এখানে একটা আছে, হয়তো এখানে ওই রকম একটা আছে, এইভাবে কোন জায়গাতে সামান্য সামান্য 2-4টা করে সুতা আছে গোটা কাপড়ে, তাহলে জায়েজ, যদি না পড়লেই ভালো। 5828 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু উসমান নাহদি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন, আতানা কিতাব ওমর, আমাদের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র এসে পৌঁছলো। ফরমান, খলিফার পত্র আসলো, ফরমান জারি করলেন তাতে। সেই সময় তারা কোথায় ছিল? বলছে নাহনু মা উতবা বিন ফারকাদ বিআজারবাইজান, আমরা সেই সময় উতবা বিন ফারকাদের নেতৃত্বে জিহাদের সফরে ছিলাম আজারবাইজানে। আরবি তো এটা আজারবাইজানকে আজারবিজান বলা হয়, যেন বিজান আরবি যখন পড়লাম আজারবিজান বললাম, কিন্তু বাংলাতে আজারবাইজান বলা হয়। আজারবাইজান কোথায়? বৃহৎ যে সোভিয়েত ইউনিয়ন, আর সেটা 90-এর দশকে টুকরো টুকরে বিভিন্ন মুসলিম স্টেটগুলো, যেগুলো আর যেখানকার মুসলিমরা এই কমিউনিস্ট জালেম কাফেরদের জুলমের শিকার হয়ে তারা তাদের বহু মানুষকে, মুসলিমদেরকে খুন করেছে এই কমিউনিস্টরা। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 70 বছর পরে স্বাধীনতা দিয়েছেন এসব এলাকার মুসলিমদেরকে। আল্লাহ রাব্বুল তাদের সংশোধনে তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ শক্তিশালী করেন। সেসব দেশগুলির একটি হচ্ছে আজারবাইজান, ইরাক, তারপরে ইরান, পার হওয়ার পরে উত্তর পূর্ব অঞ্চলে সব দেশগুলি, আজারবাইজান, উজবেকিস্তান, হ্যাঁ, তুর্কমানিস্তান, আর এরকম তাজিকিস্তান, বিভিন্ন রকমের যে এই নামের দেশগুলো রয়েছে, এসব দেশগুলি। আজারবাইজানে তখন যুদ্ধ চলছিল। কার জামানায়? ইসলাম তাহলে পৌঁছে গেছিল তখন, হ্যাঁ।
ইরাক বিজয় হয়ে গেছে, আর ইরাক পার করে আজারবাইজানে মুসলিম মুজাহিদিন পৌঁছে গেছেন জিহাদ ফি আল্লাহর কালেমা পৌঁছা করার জন্য। তাদের চিন্তা ছিল মানব জাতি যাতে করে ইসলাম থেকে অজ্ঞাত হয়ে যায়, তাদের কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, প্রথমে তারা কখনো লড়াই শুরু করতেন না, প্রথমে তাদের কাছে ইসলাম পেশ করতেন। ইসলাম কবুল করো, এতে দুনিয়া আখিরাতের সুখ শান্তি রয়েছে, আসলিম তাসলিম। যদি ইসলাম কবুল না করে তাহলে তাদের সামনে পেশ করতে, তাহলে জিজিয়া কর দিয়ে ইসলামী খেলাফতের বশত্ব স্বীকার করো, আনুগত্য প্রকাশ করো, যাতে তোমরা বিদ্রোহী হবে না, তোমাদের বলে মুসলিমের কোনো আশঙ্কা থাকবে না, বা মুসলিম শাসকের কোনো আশঙ্কা থাকবে না, মুসলিম দেশগুলির ক্ষেত্রে তোমাদের কোনো ষড়যন্ত্র থাকবে না। সেটা যদি মেনে নেয়, জিজিয়া সামান্য কিছু বাৎসরিক করে, যেটা জাকাতের পরিমাণ চাইতে অনেক কম। একজন মুসলিম ইসলাম কবুল করলে তাকে জাকাত দিতে হয়, আর একজন অমুসলিম ইসলাম কবুল না করলে সামান্য পরিমাণ দিয়ে বশত্ব প্রকাশ করতে হয়, আনুগত্য প্রকাশ করতে হয়। এটি হচ্ছে জিজিয়ার বিধান। সেটা যদি অস্বীকার করে, ইসলামও কবুল করবো না, জিজিয়া দেব না, তখন ইসলামের বিধান হচ্ছে যে তখন লড়াই করো, না হলে এরা যে কোনো সময় কি করতে পারে, সুযোগ পেলে আক্রমণ করতে পারে, মুসলিমদের ক্ষয়ক্ষতি করতে পারে, অথবা যারা ইসলাম গ্রহণ করছে তাদের উপর জুলুম অত্যাচার করতে, ইসলাম গ্রহণ করতে দেবে না। যেমন বর্তমানে হচ্ছে, কোন জায়গায় কেউ ইসলাম গ্রহণ করলে সেখানে সে নিরাপদ নয় অধিকাংশ জায়গাতে, ইল্লা মাশাআল্লাহ। খ্রিস্টানদের মধ্যে খানিকটা এইরকম অন্তত নমনীয়তা আছে, তার বিষয় অধিকাংশ খ্রিস্টানদের মধ্যে তার ব্যক্তিগত বিষয়, ধর্ম যে যা করবে করুক। সুতরাং খ্রিস্টান দেশগুলো তো এরকম সমস্যা সাধ্য হয় না, ফিলিপাইনে কোনো সমস্যা হয় না। একই ঘরে, ফিলিপাইনে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, একই ঘরে বাপ মা হয়তো খ্রিস্টান হয়ে আছে, গোড়া ইসলাম কবুল করবে না, ছেলে ইসলাম কবুল করে ছেলে মুসলিম হয়ে গেছে, বা মেয়ে মুসলিম হয়ে গেছে, হ্যাঁ, বা বাপ মা মুসলিম হয়ে গেছে, ছেলে হয়নি, একসাথে বসবাস করছে। কিন্তু সেটা মুশরিকদের মধ্যে খুব কঠিন, বসবাস করলে সেখানে নিরাপদ নয়, হয়তো তাদের অনিষ্ট থেকে। আল্লাহ হেফাজত করুন। এইরকম ইউরোপে দেখে আসলাম, মসজিদ তৌহিদ যে মসজিদ, আমার ছেলে যেখানে মসজিদের ইমাম খতিব, সেখানে বেশ কিছু ছেলেরা সাদা, পশ্চিমা, সেখানকার অরিজিনাল আপনার ইংল্যান্ডের, তারা ইসলাম গ্রহণ করেছে, যুবক ছেলেরা। বাবা মা সব জানছে, একই ঘরে থাকছে, বরং বাবা মসজিদে ছেড়ে যাচ্ছে, বলছে ছেলে ইসলাম গ্রহণ করেছে, ছেড়ে যাচ্ছে, ও নামাজ পড়তে আসবে অথবা এখানে যে ইসলাম শিখতে আসবে, ক্লাসগুলি করার জন্য আসবে, বাবা ছেড়ে দেয়, আর বাবা সেখান থেকে নিয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন দেশ হয় যেখানে এগুলো কথা কল্পনা করা যায় না। জি, তো জিহাদের উদ্দেশ্য হচ্ছে হয় ইসলাম কবুল করো, না হলে যারা ইসলাম কবুল করছে তাদেরকে বাধা দেওয়ার অধিকার নেই, বাধা দেওয়ার অধিকার নেই। কারণ এটি হচ্ছে দিনুল হক, এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন, এটা হচ্ছে আল্লাহ আসমানি বিধান, আসমানি সিলেবাস। সুতরাং আসমানি সিলেবাস যেন স্বাধীনভাবে নির্দ্বিধায় নির্ভীক হয়ে মানুষ পালন করতে পারে, তাতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। তুমি মানবে না, মানবে না, তুমি তোমার মতো থাকো, কিন্তু কাউকে বাধা দিতে পারবে না। এর জন্য তো মুসলিমদেরকে কিছুটা শক্তিশালী হইতে হবে। আর আমরা যদি তাদের কাছে এত দুর্বল হয়ে থাকি, যে অবস্থা বর্তমানে হয়েছে, তাহলে তো এটা বলার ক্ষমতা রাখে না, এটা করার ক্ষমতা রাখে না। জি, আল্লাহ হেফাজত করুন। মুসলিমদের দুর্বলতাকে আল্লাহ দূর করা তৌফিক দান করুন, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমেই, প্রথম আল্লাহর দিনের দিকে ফিরে আসার মাধ্যমেই, মসজিদের দিকে ফিরে আসার মাধ্যমেই, পাপ মুক্ত হওয়ার মাধ্যমেই, জি, ইমানদার হওয়ার মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন। বলছেন যে আমরা আজারবাইজানে ছিলাম উতবা বিন ফারকাদের সাথে, আর আমাদের কাছে ফরমান আসল কার পক্ষ থেকে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু পক্ষ থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হারিরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন রেশমের কাপড় পরিধান করতে। তখনকার খলিফার চিন্তা ছিল যে হালাল হারাম যেন বাছাই করি, হ্যাঁ, দেশের জনগণ চলাফেরা করে। কোথায় তখনকার খোলাফে রাশেদিন আর দেশের শাসক, আর কোথায় আজকালকার শাসক? চিন্তা করুন তো দেখি। আল্লাহু আকবার। একজন দেশের বড় শক্তিধর দেশের শাসক, তিনি রেশম হালাল না হারাম সেই কথা লিখে পাঠাচ্ছেন কাদেরকে?
যারা দূর দূরান্তে চলে গেছেন মদিনা থেকে, তারা হয়তো এই মশলা জানেন না, আর সেখানে গিয়ে রেশমের পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবে অথবা গানিমাতের ধন সম্পদ হাসিল করবে, এমনটা না হয় যে রেশমের কাপড় পরিধান করে বসে। কারণ সেসব দেশগুলি সচ্ছল দেশ ছিল তখন। ইল্লাহা কাজা, তবে এতটা পরিমাণ, তবে এতটা দেখালেন এই দুটো আঙ্গুল দিয়ে। ও আশারা বেসবাহি, আর ইঙ্গিত করলেন দুই আঙ্গুল দ্বারা, আল্লাহ তাইনে তালিয়ান, এবং যেই দুটো আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলির পাশে রয়েছে। এটি হচ্ছে বৃদ্ধ আঙ্গুলি, আর এটি হচ্ছে তর্জনী। এটির নাম কি? হ্যাঁ, মধ্যমা। এটি হ্যাঁ অনামিকা। মাশাআল্লাহ, শান্ত। এটি কনিষ্ঠা। জি, আরবি তো নাম আছে, ইংরেজি তো নাম আছে, হ্যাঁ বাংলা তো নাম আছে প্রতিটি আঙ্গুলের। তো এই যে আপনার এটি আরবিতে কি বলা হয়? এটিকে শাহাদাতের আঙ্গুল। ইসলাম আসার পরে শাহাদাতের নাম হয়েছে, শাহাদাত দেওয়া হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর নাম ছিল সাব্বাবা, কারণ জাহিলি যুগে লড়াই ঝগড়া হলে এই বেটা তোমাকে দেখবো, হ্যাঁ এখনো কেউ যদি এরকম করে দেখবো বলছে না, সাব্বাবা, গাল দেওয়া, সাব্বাস মানে গাল দেওয়া, হ্যাঁ ঝগড়া করা, গাল দেওয়ার আঙ্গুল এটা। জি, আর বলছেন যে এই দুটো আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন, এই দুটো আঙ্গুলে যতটা হ্যাঁ পরিমাণ কাপড় হয়, এতটা যদি গোটা কাপড়ের মধ্যে থাকে তাহলে অসুবিধা নেই। গোটা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে থাক অথবা এক জায়গায় থাকে, এতটা পরিমাণ যদি থাকে, পাড় মোটামুটি পাড়গুলো এতটা থাকে, যদি মধ্যম পাড় হয় তাহলে অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কালা ফিমা আলেম না আন্না ইয়ানিল আলাম, যতটা আমরা জানি, বলছেন বর্ণনাকারী আবু উসমান নাহদি, যে উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে আল আলাম মানে পাড় বা নকশা। নকশার ক্ষেত্রে রেশমের কাপড় ব্যবহার করে, হ্যাঁ নকশা করা হয় কাপড়ে, তো এই নকশার অংশটুকু, আর পাড়ে সাধারণত নকশা থাকে। 5829 নম্বর হাদিস বর্ণনা করেছেন আগের হাদিস আবু উসমান নাহদি তাবি, তিনি কাতাবা আলাইনা ওমর আমাদেরকে লিখে পাঠালেন ফরমান, ওয়ানাহানু বিআজারবাইজান, তখন আমরা আজারবাইজানে ছিলাম, আন্নান নবী নাহা আন লুবসিল হারির, যে নবী সাল্লাল্লাহু আমাদেরকে নিষেধ করেছেন কি থেকে? রেশমের কাপড় পরিধান করা থেকে পুরুষদেরকে। ইল্লা হাকাজ, তবে এতটা। ওয়াসাফা লানা নবী সাল্লাল্লাহু আমাদের জন্য ওয়াসাফানা ওয়াসাফা লানা নবী সাল্লাল্লাহু ইসবাহি, দুইটি আঙ্গুলকে পাশাপাশি রাখলেন, এইভাবে দেখালেন। ওয়ারাফা জোহাইর আল উস্তা ওয়াসাব্বাবা, জোহাইর বর্ণনাকারীতে রয়েছেন একজন ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি এই দুটো আঙ্গুল উঠিয়ে দেখালেন এইভাবে, উস্তা মধ্যমা এবং সাব্বাবা, এই যে সাব্বাবা আসবে না, সাব্বাবা হাদিস ও সাব্বাবা এসছে, অর্থাৎ তর্জনী আঙ্গুল, এতটা পরিমাণ। 5830 নম্বর হাদিস, ওই হাদিসটি কিন্তু বিভিন্ন সনদের পার্থক্যের সাথে এসছে। আবু ওসমান বলছেন, কন্যা মা উতবা, আমরা উতবার সাথে ছিলাম, ফাকাতা বেলে ওমর রাদিয়াল্লাহু আমাদেরকে লিখে পাঠালেন। ফরমান জান্নাত কাল নবী সাল্লাল্লাহু বলেছেন, লা ইউলবাসুল হারিরু ফিদ দুনিয়া ইল্লা লাম ইউলবাস মিনহু শাইউন ফিল আখিরাহ। দেখেন অন্য বিষয় আসলো, কিন্তু আগের হাদিসেরই আরেকটা অংশ, যে দুনিয়ায় যদি এই কর্মজগতে, এই দুনিয়া হচ্ছে কি কর্মজগৎ, এখানে আমলের জগৎ, এখানে আমলের সুযোগ আছে, বদলা নাও পেতে পারেন, আর মরার পরে বদলা নিশ্চিত আছে, কিন্তু আমলের কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন না? যদি আপনি আখেরাতের জন্য কিছু আমল নিতে চান, এখান থেকে নিতে হবে যতদিন আছেন, আর জানা নেই যে কতক্ষণ আছে, সুতরাং যত পারেন বেশি করে আমল নেওয়ার চেষ্টা করেন। মরে যাওয়ার পরে আমলের কোনো সুযোগ নেই, কিন্তু হিসাব দিতে হবে। দুনিয়াতে হিসাব দিতে হয়নি, মেলা অপরাধ করেছেন, কেউ না সরকার হিসাব নিতে পেরেছে, আল্লাহও নেয়নি, ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ হাকামুল হাকিমিন, নিব না, নগদ শাস্তি দিব না, হিসাব নেব না, পানিশমেন্ট দেবো না, আল্লাহ করেছেন তাই। হ্যাঁ, অধিকাংশ পাপের ক্ষেত্রে আল্লাহ ধরেন না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ দুনিয়াতে ধরে নেন, খুব কমই ধরেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, যদি কোনো মানুষকে ধরে নেন, কোনো ভালো মানুষ, জানতে হবে তার মধ্যে আল্লাহ তাকে ভালোবাসেন, যেন দুনিয়াতে হালকা শাস্তি দিয়েই তাকে মাফ করে দিতে চান, তার মোচন করে দিতে চান আখেরাতে শাস্তি। কারণ আখেরাতে শাস্তি কঠিন, দুনিয়ার যে কোনো শাস্তি বালা মুসিবত হোক, আগুন চাইতে তো ভালো, তাই না? আগুন চাইতে ভালো, আর আখেরাতে আগুন ছাড়া কোনো শাস্তি নেই, জাহান্নামের আগুন।
লা ইউলবাসুল হারির ফিদ দুনিয়া, দুনিয়ায় রেশম যদি পরা হয়, ইল্লা লাম ইউলবাস মিনহু শাইউন ফিল আখিরাহ, তাহলে পরকালে সেটা পরিধান করতে পারবে না, পড়তে পারবে না। যেই মুসলিম রেশমের কাপড় পরবে, জান্নাতে গেলেও রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। রেশমের কাপড় আল্লাহ দেবেন। স্বর্ণের পাত্র বাসন গ্লাস যদি ব্যবহার করে, তাহলে স্বর্ণের বা চাঁদির নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন। যে যেটা হারাম ব্যবহার করে সেটা তখন পাবে না। দুনিয়াতে কেউ যদি মদ খায়, এই হারাম নোংরা মদ খায়, পচা সড়া মদ খায়, তাহলে জান্নাতের মদের মতো নিয়ামত পাবে না, যাতে কোনো রকমের দুর্গন্ধ থাকবে না আর মাতলামিও থাকবে না। বড় নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। এটি হচ্ছে কোরআন সুন্নাহর বিধান। এটি একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে জান্নাতে এই নিয়ামত পাবে না, মানে জান্নাত যাবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তা পাবে, যা মন চাবে তাই পাবে। তো এখন জান্নাতে গিয়ে একজন যদি মদখোর, মদ না পায়, একজন রেশম বা স্বর্ণ চাঁদি ব্যবহার করেছে হারাম পুরুষ মানুষ, সুতরাং যদি তাকে সেগুলিতে বঞ্চিত রাখা হয়, তাহলে তো মন মতো পেল না, বুঝছেন না? সেদিন আর এক দল বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াতে রেশম পরবে, সে আখেরাতে রেশম পাবে না, মানে জান্নাতে যাবে না। চিরকাল না, চিরকাল না, কিছুকাল বা দীর্ঘকাল। এই জন্য শুরুতে কি বললাম, যারা জান্নাতি দুই রকমের। প্রথমখানে জান্নাতি হবে যারা রেশমের কাপড় পরেনি, যারা স্বর্ণ পুরুষ ব্যবহার করেনি, হারাম খায়নি, তারা। আর যারা এগুলো ব্যবহার করেছে, তারা প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। তাহলে রেশমের নিয়ামতে বঞ্চিত থাকলো, জাহান্নামের শাস্তি পেল, আর তারপরে আল্লাহ মাফ করলেন, তার যখন গুনহার মোচন হইল, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হইল বা আল্লাহর রহমত হইল, তখন জান্নাতে যাবে। এ হচ্ছে উদ্দেশ্য। কিন্তু একজন লোক রেশমও পরে আর বেনামাজি, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে। রেশম পরার কাবিরা গুনার কারণে দীর্ঘকাল বা কিছু কালে জাহান্নামী, আর বেনামাজি হওয়ার কারণে স্থায়ী জাহান্নামী। একজন লোকের রেশমের কাপড় পরে, স্বর্ণের চেন ব্যবহার করে পুরুষ, আর তার সাথে মাজারে সেজদা করে, বা নাস্তিক, তাহলে তার নাস্তিকতার কারণে বা তার মাজার পূজার কারণে স্থায়ী জাহান্নামী। বুঝতে পেরেছেন? কিন্তু তার অতিরিক্ত শাস্তি হবে এই পাপগুলির। একজন শুধু কাফের আর একজন কাফের সাথে চোর, দুজনের সাজা শাস্তি সমান হবে কি? বুঝতে পারছেন না? ঠিক হয়ে যাবে। তো এই ছিল ওয়াশার। আবু ওসমান ইঙ্গিত করলেন দুই আঙ্গুল দ্বারা মুসাব্বেহা আর উস্তা। মুসাব্বেহা যেটা দিয়ে তসবিহ করা হয়, তার এটার আরেকটি নাম হচ্ছে মুসাব্বেহা, তসবিহকারী আঙ্গুল, তসবিহকারী আঙ্গুল। অল উস্তা আর মধ্যমা, এই দুটোকে পাশাপাশি এতটা যদি হয় রেশম, তাহলে জায়েজ রয়েছে কাপড়ে। তারপরে বলছেন ওয়াশার আবু ওসমান মুসাব্বেহা আল উস্তা। 5831 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে আবি লাইলা। তিনি বলছেন কানা হুযায়ফাতু বিল মাদায়েনে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা বিন আল-ইয়ামান সাহাবী, তিনি মাদায়েন শহরে ছিলেন। তখনকার যুগে মাদায়েন শহর ইরাকে অবস্থিত ছিল, আর এই এলাকাটি বাগদাদ থেকে প্রায় 54 কিলোমিটার দূরে বর্তমান। আজকালকার উইকিপিডিয়া বলছে যে বাগদাদের কাছাকাছি এই শহর বা এই অঞ্চল ছিল মাদায়েন। সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জেহাদের সফরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে 16 হিজরিতে জি ফাস্তাসকা, তিনি পানি পান করতে চাইলেন। ফাতাহু দেহকান, দেহকানও বলা হয়, দোহকানও পড়া হয়। ফাতাহু দেহকান বিমাইন ফি ইনাইন মিন ফিদ্দাতিন, একজন কৃষক প্রধান, দেহকান কৃষক প্রধানকে বলা হয়, অর্থাৎ কৃষকদের নেতা। আজকাল সব কিছুর ইউনিয়ন আছে, কিন্তু আছে না বাংলাদেশে? আলেমদেরই শুধু ইউনিয়ন নেই, ঐক্য নেই, ফাটলের শেষ নেই, দলের শেষ নেই, বুঝছেন না? এই কথাটি আমাদের দেশে অনেক আগে শুনেছিলাম, সবার ইউনিয়ন আছে, শুধু আলেম সমাজের ইউনিয়ন নেই। কথা ঠিক। আমাদের রিক্সাওয়ালাদের ইউনিয়ন আছে, ডম মেথরদেরও ইউনিয়ন আছে। দেখবেন একজন রিক্সাওয়ালাকে মারেন, চারিদিক থেকে একেবারে ঝাঁপিয়ে পড়ে উঠতে। হ্যাঁ, লেবার ইউনিয়ন খুব স্ট্রং ইউনিয়ন। হ্যাঁ, আছে না নেই?
চোরদেরও ইউনিয়ন আছে, গোন্ডাদের, মস্তানদের ইউনিয়ন আছে, সব আছে ওদের। যত অসৎ লোক তাদের ইউনিয়ন আরো স্ট্রং বেশি। তো আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের। তো কৃষক প্রধান, কৃষকদের নেতা, সে পানি নিয়ে আসলো ফি এরাইন মিন ফিদ্দাতিন, চাঁদির পাত্রে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম, সে এই এলাকায় গিয়েছেন জিহাদের সফরে, আর তারপরে পানি চাইলেন সেখানকার যারা অনুগত হয়েছে তাদের কাছে। তো পানি এনে দিচ্ছে চাঁদির গ্লাসে, আর চাঁদির গ্লাস পুরুষদের জন্য হারাম। ফারামাহু বিহি, সেই গ্লাসটিকে ছুঁড়ে ফেললেন। অবাক হইতে পারেননি, এটা কেমন কথা হলো? যদি কেউ না জানে তাকে জানিয়ে দিতে হবে যে এটা হারাম, যা নিয়ে যাও, এমনি অন্য গ্লাসে পানি নিয়ে আসো, ঠিক না? কিন্তু দেখেন কারণটি এখানে বলা হচ্ছে, ওয়াকালা, আর হুযায়ফা বললেন, ইন্নী লাম আরমিহি ইল্লা আন্নী নাহাইতু ফালাম ইয়ানতাহি, আমি এমনিতে ফেলিনি এটাকে ছুঁড়ে, এই জন্য ফেলেছি, ইল্লা আন্নী নাহাইতুহু, তাকে আমি বারণ করেছি আগে। ইতিপূর্বে অন্য হাদিসে রয়েছে কয়েকবার নিষেধ করেছে, যখনই পানি চাই চাঁদের পাত্রে পানি নিয়ে এসে দেয়। কারণ তারা ছিল মজুস, অগ্নিপূজক। কারণ অগ্নিপূজকদের কাছে সবই হালাল, হ্যাঁ সবই হালাল তাদের কাছে। তো ভাবছে যে একজন নেতা, একজন এলাকা শাসক এসেছেন, এলাকায় তারা এলাকায় বিজয় হাসিল করেছেন, তো চাঁদের পাত্রে পানি নিয়ে এসে দিয়েছেন, নিষেধ করেছে, তারপরে এনে দিয়েছে। ফালাম ইয়ানতাহি, কিন্তু সে বিরত হয়নি, তাকে বলার পরও সে বিরত হয়নি। সেই জন্য দেখলাম যে না, কাজ হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে যদি দেখা যায় যে এটা তরবিয়তের তরিকা, সংশোধনের তরিকা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে প্রথমবার ভুল করেছে, হালকাভাবে উপদেশ দেন, দ্বিতীয়বার আর একটু শক্ত করে উপদেশ দেন, তৃতীয়বার আরও শক্ত করেন না, বারবার একই ধরনের ভুল করছে, তাহলে শক্ত হইতে হবে, তখন শক্ত হইতে হবে। কথা বোঝা গেছে না? বিশেষ করে অধীনস্থদের ক্ষেত্রে, যেখানে আপনার ক্ষমতা চলবে। যারা অধীনস্থ নেয় তাদের ক্ষেত্রে না, এমন নয় যে আপনার রুমমেট বেনামাজি, একবার বলেছেন নরম করে, দ্বিতীয়বার আর একটু গরম করে, তৃতীয়বার দেখে শোনে না, তো আরও দিলেন গরম করে, 4 নম্বরে শুনবি না, তুই মুসলিম? হ্যাঁ, তুই মুসলিম না কাফের বলা যাবে? আপনার অধীনস্থ না, এরকম বললে কি হয়ে যাবে? মারামারি, ফাটাফাটি শুরু হয়ে যাবে, ফিতনা শুরু হয়ে যাবে। সরাসরি মারতে না পারে তা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করবে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে, আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। বেনামাজি যে আরব দেশে থাকার যোগ্যতা রাখে না, সেই থাকবে, আপনাকে হয়তো এখান থেকে লাগিয়ে দেবে, ষড়যন্ত্র করতে পারে না। এই জন্য অধীনস্থদের ক্ষেত্রে এটা, আপনার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে, ছেলেমেয়েরা ভুল করতে থাকে, বারবার ভুল করেছে, আর সব সময় আদর করে কথা, এটা চলবে না, এতে সংশোধন হবে। 1 বার 2 বার 3 বার আদর করবেন, আরেকবার মেজাজ গরম করে বলতে হবে, এইবারে এরকম কাজ হলে এই করব, হ্যাঁ, অথবা প্রয়োজনে হালকা মার দিতে হবে, হ্যাঁ, যেমন ইসলামের বিধান রয়েছে, মারার জায়গাতে মারতে হবে, যেখানে সেখানে না। জি, তো কি করলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু? বললেন যে একে বারবার নিষেধ করেছি, কিন্তু সে বিরত হয়নি, এই জন্য আমি ছুঁড়ে ফেললাম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু ওয়াল ফিদ্দাতু ওয়াল হারির ওয়াদ দিবাজু হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। স্বর্ণ, চাঁদি, রূপা, ওয়াল হারি, রেশম, ওয়াদ দিবাজ, বিশেষ ধরনের রেশম, মানে চিকন পাতলা রেশমের কাপড়, হিয়া লাহুম ফিদ দুনিয়া, এই সবগুলি হচ্ছে কাফেরদের জন্য দুনিয়াতে। কারণ কাফেররা যেহেতু ইসলামের বিধি নিষেধ মানেন না, সেজন্য তারা এগুলো ভোগ করে যাচ্ছে। এই নয় যে তাদের জন্য জায়েজ, কখনো জায়েজ নয়। মদ কি খ্রিস্টানদের জন্য জায়েজ? শুকরের গোস্ত আমাদের জন্য হারাম আর খ্রিস্টানদের জন্য হালাল নাকি? হ্যাঁ, হিন্দুদের জন্য আপনার যার যেগুলি ওরা খায়, হারাম জিনিস খায়, সেগুলি হালাল আর আমাদের জন্য হারাম না? হারাম আমাদের জন্য, হারাম ওদের জন্য। কিন্তু তারা যেহেতু ইসলামের মূল বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদই মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, কোরআন মানে না, আল্লাহর বিধান মানে, আদেশ নিষেধ মানে না, তাহলে তাদেরকে তো আর স্বর্ণ চাঁদির পাত্র থেকে বিরত রেখে লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? অমুসলিমরা ইসলামের প্রতিটি বিধিবিধানের
তাদের ওপর দায়িত্ব রয়েছে পালনের, কিন্তু আগে শুরু করতে হবে কোনটি দিয়ে? তৌহিদ দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে সঠিক কথা। এই কথা মোটেই নয় যে তাদের ওপর ফরজ হচ্ছে তৌহিদ, তৌহিদ মানলে তখন এগুলো মানতে হবে। না না না, তৌহিদ মানা যেমন ফরজ, তেমনি হারাম হালাল মেনে চলাও তাদের জন্য ফরজ, কিন্তু অন্য বিষয়গুলি তাদেরকে বলবো না যতক্ষণ তৌহিদ না মানবে। কারণ একজন অমুসলিমকে দেখছে টাকনার নিচে কাপড়, তো বলছেন না টাকনার নিচে কেন কাপড় তোমার? আমি তো মুসলিমই নই। কথা বোঝা গেছে? আগে মুসলিম বানান, তারপর তখন বলবেন যে টাকনার নিচে কাপড় হালাল না হারাম। 5832 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেন, সামিআতু আনাস বিন মালিক, আমি আনাস বিন মালিক থেকে শুনেছি। আব্দুল্লাহ বিন সুহাইব তাবেঈ বলছেন, কালা শুবাতু, ইমাম শুবা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ তিনি বলছেন, ফাকুলতু, আমি বললাম, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে? ফাকালা শাদীদান, তখন তিনি জোর দিয়ে বললেন, তাহলে শুবার ওস্তাদ আব্দুল্লাহ বিন সুহাইব জোর দিয়ে বললেন, হ্যাঁ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছি। সে হাদিসটি কি? মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া ফালাই ইয়ালবাসাহু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পোশাক পরিধান করবে, সে আখেরাতে রেশমের পোশাক পরিধান করতে পাবে না, আল্লাহ দেবেন না, অর্থাৎ জান্নাতে দেবেন না। জি, অথবা জান্নাতে গেলেও রেশমের কাপড় পাবে না। আচ্ছা, যারা বলছেন যে জান্নাতে গেলে রেশমের কাপড় পাবেন না, তাদের ব্যাখ্যার উপর আপত্তি একটা তুলে ধরলাম না? মনে আছে কি তুলে ধরলাম? যে জান্নাতে গেলে যেখানে আল্লাহ বলছেন যে যা মন চাইবে তা পাইবে, তো এটা কেমন করে হয় যে একটা লোক জান্নাতে যাবে আর সে দুনিয়াতে রেশমের কাপড় পরেছে, সেই জন্য রেশম পাবে না? তো তার তো মনে একটা অশান্তি থেকেই যাবে যে আমার সামনে সবাই রেশমের কাপড় পরে আছে, আমি বলছি আমার সামনে সবাই মদ খাচ্ছে, জান্নাতি মদ, আর আমি মদ পাচ্ছি না। হ্যাঁ, আমার সামনে সবাইকে স্বর্ণ চাঁদির পাত্র দেওয়া হচ্ছে, আমাকে পাত্র দেওয়া হচ্ছে না, তার আক্ষেপ থাকবে না? তো জান্নাতে আবার কোনো আক্ষেপ থাকবে নাকি? এরও উত্তর ওলামারা দিয়েছেন। এই জন্য এই ব্যাখ্যা যদি কেউ, দুটোই ব্যাখ্যা করা যেতে পারে, উত্তরটা শুনে নেন তাহলে। সেটি হচ্ছে যে তার আক্ষেপ ওইদিকে মনই যাবে না, ওইদিকে মনই যাবে না। আল্লাহ না বলছেন যে তোমাদের মন যা চাইবে তা তোমাদের দেওয়া হবে, তার মনই চাইবে না, ওইদিকে যাবে না। তার মনটাকে আল্লাহ ফিরিয়ে দেবেন, মনের মালিককে মনটাকে ফিরিয়ে দিবেন স্বর্ণ থেকে, চাঁদি থেকে, রেশমের কাপড় থেকে, হ্যাঁ জান্নাতের মদ থেকে বঞ্চিত থাকবো, বুঝতেই পারবে না। আর এই ব্যাখ্যা করতে হবে, কারণ জান্নাতে সবাই তো একই ক্যাটাগরি হবে না, কেউ থাকবে একেবারে যেমন আকাশের তারার মতো তাদের বাসস্থান জান্নাতে, আর কেউ জমিনে। তাহলে এমনটা হলে তো আক্ষেপ হবে। যদি দেখেন আপনার গ্রামে সবাই হচ্ছে একবারে কোটিপতি, আর আপনি একেবারে গরিব ফকির, কোড়ে ঘরে বাস করছেন, মনোকষ্ট থাকবে না? মনোকষ্ট থাকবে না? থাকবে না? আমিও যদি ওইরকম পেতাম, আমার জীবনে কত কষ্ট, ঠিক না? এটা দুনিয়াতে আছে। তো যদি এইটাই হয়, এইরকম যদি জান্নাতে থেকে যায়, তাহলে তো সেখানেও তো মানুষ আরাম পাবে না। কারণ সাধারণ যে একজন মুসলিম যে জান্নাতে গিয়েছে আর একজন বিশিষ্ট মুসলিম জান্নাতে গিয়েছে, অনেক পার্থক্য থাকবে। তো দেখলে তো খুব কষ্ট হবে, তখন কষ্ট হবে। কিন্তু ওই কষ্টর দিকে মনটাই যাবে না, কারণ সেখানে না অন্তরে হিংসা থাকবে, ঈর্ষা থাকবে না, ওই সব খেয়ালই আসবে না। নিজে নিজে যে যেখানে আছে সেটা নিয়ে এমন মেতে থাকবে যে ও ভাববে যে আমার মতো আর কেউ নেই, আমার মতো আর কেউ নেই। তো সেটা ওই রকমই হবে। কিন্তু বাস্তবে দুনিয়াতে এই হারাম রেশমের কাপড় পরার জন্য বা স্বর্ণ চাঁদি ব্যবহার করার জন্য এগুলো নিয়ামত থেকে বঞ্চিত আছে সে। বুঝতে পেরেছেন? হতে পারে। 5833 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবিত আল-বুনানি। তিনি বলছেন, সামিআতু ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াখতুবু, তিনি ভাষণ দিচ্ছিলেন, তিনি 7 বছর মক্কায় খলিফা ছিলেন। ইয়াকুলু, তিনি বলেন, ফাইন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু মুহাম্মাদুন কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লা ইয়ালবাসু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরবে সে আখিরাতে জান্নাতে পড়তে পাবে না, মানে এই নিয়ামতে বঞ্চিত থাকবে। 5834 নম্বর হাদিস,
হাদিস বর্ণনা করছেন খালিফা বিন কাব, তিনি বলছেন আমি আব্দুল্লাহ বিন জুবাইর থেকে শুনেছি। বিভিন্ন সনদে হাদিস করে নিয়ে আসছেন, বর্ণনাকারী ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু বলছেন সামিআতু ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসাল হারির ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে সে আখিরাতে পাবে না, বঞ্চিত থাকবে। وقال لنا ابو عمرو حدثنا عبد الوارث عن يزيد قال معاذ قالت معاذ اخبرتني ام عمرو بنت عبد الله সামিআতু আব্দুল্লাহ বিন জুবাইর, আমি আব্দুল্লাহ বিন জুবাইর থেকে শুনেছি। উম্মে আমর বিনতে আব্দুল্লাহ বলেন সামিয়া ওমর, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন। সামিয়ান নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। এই রকম হাদিস, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরবে সে আখিরাতে পাবে না। 5835 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছে ইমরান বিন হেত্তান, তিনি বলছেন সাআলতু আয়েশা, ইমরান বিন হেত্তান তাবেঈ, তিনি বলছেন আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছি আনিল হারির, রেশমের পোশাক সম্পর্কে। ফাকালাত, মা আয়েশা বলেন ইতি ইবনে আব্বাসিন, তুমি চলে যাও আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে, ফাসালহু, তাকে জিজ্ঞেস করো, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। কাল ফাসালতু, তারপর আব্দুল্লাহ বিন আব্বাসকে জিজ্ঞেস করলাম। ফাকাল, তিনি বলেন সাল ইবনে ওমর, তুমি আমাকে না জিজ্ঞেস করে চলে যাও আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করতে। সাহাবায়ে কেরামদের আদর্শ এরকম ছিল যে আমার চাইতে এই বিষয়ে অমুক বেশি জানে, সেই জন্য অমুককে জিজ্ঞাসা করে। কিন্তু আজকালকার আলেম সমাজ মনে করে যে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, যতই বড় আলেম তার এলাকায় থাক না কেন, বলবো যে অসুবিধা নেই, আমি বলছি। বরং এমনও কিছু লোককে, মুফতিকে দেখা গেছে ও নিজে ফতোয়া জানে না, তখন কোনো বড় আলেমের সাথে যোগাযোগ করছে, তারপরে জেনে নিয়ে ফতোয়াটা বলছেন না যে অমুক বলেছেন, তখন নিজের ভাষায় ফতোয়া দিচ্ছে, যেন উনি হচ্ছেন মুফতি, ক্রেডিটটা নিচ্ছে সে। তা আমাদের ইমান তাকওয়ায় কত দুর্বলতা এসেছে। এটাকে আপনি নিজের পকেট থেকে বললেন, ধরেন আপনি একজন ছোট আলেম, আপনি নিজে ফতোয়া দিতে পারলেন না, তখন বড় আলেমের সাথে যোগাযোগ করলেন, আর যোগাযোগ করে তারপরে জেনে নেওয়ার পরে ফতোয়াটা বলছেন, আপনি আপনার ভাষায় বলছেন, তাহলে আপনি এখানে ক্রেডিটটা নিলেন না, অথচ এলেম আপনার না, এলেমটি আপনার চাইতে বড় কোন আলেমের। এগুলি আমাদের ইখলাসের অভাব, ইমানের দুর্বলতা। হ্যাঁ, আর দুনিয়ার স্বার্থ, যে আমি যাতে করে লোকেরা ভাবে যে আমি খুব যথেষ্ট জ্ঞান রাখি, আর দেখো যে কোনো ফতোয়া দিতে পারি, জটিল ফতোয়া আমি বলতে পারি, বুঝতে পেরেছেন? আল্লাহ মুস্তান। বড় বড় আলেম থাকতে, হ্যাঁ, উনি ফতোয়া দিত, আমি পড়ি, কথা বুঝতে পারছেন? অথচ মদিনায় তাবেঈনদের জামানায় ইমাম মালিক যতদিন বেঁচে ছিলেন অন্য কেউ ফতোয়া দিতেন না। বড় বড় আলেমরা ছিলেন, বড় বড় ইমামরা ছিলেন, কিন্তু ইমাম মালিকের মতো কোনো ইমাম যেহেতু ছিল না, সে যা বলছেন, তাদের কাছে একটা প্রবাদ হয়ে গেছিল, লা ইফতা মালিকুন বিল মদিনা, যতদিন ইমাম মালিক মদিনা আছেন ততদিন আর কেউ ফতোয়া দেওয়ার অধিকার রাখেন, ফতোয়া দেওয়ার অধিকার রাখেন। জি, আচ্ছা, এটা করলে হয় কি, হ্যাঁ, কলহ, ফতোয়ার ক্ষেত্রে কলহ বিবাদ আর ফেসবুক যুদ্ধগুলো হয় না। গোটা বাংলাদেশে জমিয়তে আহলে হাদিসদের যিনি প্রধান, সবচেয়ে বড় আলেম, তিনি বড় ফতোয়া দেবেন যদি এটা হয়। আর যত আহলে হাদিসের আছে সালাফিরা সব ফতোয়া মেনে চলবে, তাহলে কলহ বিবাদ হবে না। কিন্তু প্রত্যেকে মুফতি আপন আপন জায়গা থেকে, যার ফলে একজন বলছে আরাফার রোজা আমাদের দেশ মতো রাখতে হবে, আর একজন বলছে যে না, সৌদি আরবের সাথে রাখতে হবে, ওখানে আরাফা যে হচ্ছে ওই দিন রাখতে হবে, আর প্রত্যেকে ফতোয়া দিচ্ছে। যখন দু চারজন আলেম দু রকমের মত পোষণ করলো, তখন আপনাদের মতো জনগণ, হ্যাঁ, দুটো গ্রুপিং করলো। এক গ্রুপ, হ্যাঁ, এই মুফতির সাপোর্ট করা শুরু করলো, আর এক গ্রুপ এই মুফতির ফতোয়া সাপোর্ট করা শুরু করলো। এক দল বলছে যে সাংগঠনিক বায়াত করতে হবে, আর এক দল বলছে সাংগঠনিক বায়াত বেদাত। তখন এই দুই গ্রুপে লাগিয়ে দিলেন, হ্যাঁ, ফেসবুক যুদ্ধ। এ হচ্ছে চরিত্র আমাদের। একদল বলছে কোরবানির ভাগ আছে, আরেক বলছে না, কোরবানির ভাগটাকে নিয়ে ওটা সফরের মাসলা। হ্যাঁ, তখন এই গ্রুপিং শুরু করলেন। তা না করে যদি, হ্যাঁ, একটা কেন্দ্র থাকতো আমাদের, আর যে কেন্দ্রে আমরা ফিরে আসতাম, আর সেই কেন্দ্র থেকে যে ফতোয়া বেরোবে সেই ফতোয়া আমরা নেব, যে ফতোয়া সেখান থেকে দেওয়া হবে সেই ফতোয়া গ্রহণ করবো। আর আহলে হাদিস আলেম হইলেই যার তার কাছে, উনিও তো সহি আকিদা, উনি তো সহি আকিদা। এই করতে গিয়ে আপোষ আমাদের কলহ, বিবাদ আর দ্বন্দ্ব, আর তারপর বিভ্রান্তি, দুর্বল উদ্ভট ফতোয়া মানছেন। কারণ উনিও তো অনেক ইসলামের খেদমত করেন, অথচ উদ্ভট ফতোয়া দিয়ে বসে আছেন। কথা বুঝতে পেরেছেন? অর্থ বুঝেন না আপনি সূরা ফাতিহার, আর দোয়া কালামের, আর তসবির, সেই জন্য আপনার 80 বছর নামাজ সব বরবাদ গেছে, ওইটাই কি বিশ্বাস করে নিলেন আপনি। অথচ, হ্যাঁ,
আপনার যদি একটা কেন্দ্র থাকতো, সেই কেন্দ্র থেকে ফতোয়া নিতেন, তাহলে এসব বিভ্রান্তির শিকার হইতেন না। কথা বুঝছেন না? জি, তো এগুলো আমাদের খুব বড় ত্রুটি। আল্লাহ সঠিক বুঝদান করুন। আরব দেশে দেখেন ফতোয়া নিয়ে কোনো ফিতনা নেই, আছে? কারণ হাইয়াত কেবারে ওলামা আছে, আর বড় বড় ওলামাদের একটা কমিটি আছে। সেই কমিটি চূড়ান্ত ফয়সালা করবেন, আর সেই কমিটির সবাই যদি একমত না হইতে পারেন, সিংহভাগ একমত হওয়ার পরে ফতোয়া সেখান থেকে দেবেন, আর সেই ফতোয়া সেই দেশে চলবে। বুঝতে পেরেছেন? কোনো ঝগড়া নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমার দেশে একই আকীদার মানুষ, একই আদর্শের মানুষ, কিন্তু কত রকমের ফতোয়া নিয়ে যে বিবাদ আল্লাহই জানে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোথায় পাঠালেন? ইবনে আব্বাসের কাছে। ইবনে আব্বাস কোথায় পাঠাচ্ছেন? ইবনে ওমরের কাছে। তাও সাল ইবনে ওমরকে জিজ্ঞেস করো। কালা ফাসালতু ইবনে, আমি কি ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম। ফাকালা, তিনি বলেন, আখবারানি আবু হাফসিন, আবু হাফস, হাফসের বাবা মানে আমার আব্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ছিল, ডাকনাম আবু হাফস, ইয়ানি ওমর ইবনে খাত্তাব, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব আর আব্বা আমাকে জানিয়েছেন, বাপের কাছ থেকে জেনেছেন। কেন তারা পাঠাইলেন? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু হাদিস জানেন, কিন্তু তিনি বর্ণনা করেন ওমর থেকে, তো ওমর দূরের হয়ে গেল, তাই না? আচ্ছা, ইবনে আব্বাস যদি বর্ণনা করেন তো তিনি বর্ণনা করবেন কার কাছ থেকে? ওমর থেকে, তাও আত্মীয়তার দিক থেকে আমার দূরের। কিন্তু ঘরের ইবনে ওমর কাছে চলে যাও, হ্যাঁ, তখন ওমর নাই, দুনিয়াতে চলে গেছেন। কিন্তু ইবনে ওমর সরাসরি তার আব্বার কাছ থেকে হাদিস শুনেছে, তার আব্বা সরাসরি রাসূলুল্লাহর কাছে শুনেছেন। এবার বুঝতে পারলেন, সনদটা কাছাকাছি হয়ে গেল। একটি খবর যদি কোনো জায়গা থেকে আসে তিনজনের ভায়া হয়ে, আর একটা খবর আসে ডাইরেক্ট, যে প্রত্যক্ষদর্শী সে দেয়, তো কোনটা সত্যতা বেশি শক্তিশালী? যেটা প্রত্যক্ষদর্শী, অথবা দুটি মাধ্যমে, তিনটি চারটি মাধ্যমের চাইতে বেশি অথেন্টিক কথাটি। বোঝা গেছে না? তো এই বিষয়গুলি তারা লক্ষ্য রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা ইবনে আব্বাস বলছেন যে আমার আব্বা ওমর খাত্তাব বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ালবাসুল হারিরা ফিদ দুনিয়া মাল্লা খালাকা লাহু ফিল আখিরাহ, দুনিয়াতে রেশমের পোশাক ওরাই পরিধান করবে যাদের আখিরাতে কোনো অংশ নেই, মানে জান্নাতে কোনো অংশ নেই। তাহলে বোঝা গেল যে রেশমের কাপড় পরলে জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যাবে না, জাহান্নামে জ্বলবে, আর তারপরে যখন কাফফারা হবে, গুনাহ মোচন হবে, তখন জান্নাতে আসবে। এই ব্যাখ্যাটি এই হাদিসের আলোকে বেশি শক্তিশালী মনে হয়। ফাকুলতু, তখন আমি বললাম, সাদাকা ওয়া মা কাযাব আবু হাফসিন আলা রাসূলিল্লাহ, তখন আমি বললাম যে সত্য কথা বলেছেন, মিথ্যা বলেননি আবু হাফস, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মা আয়েশা তখন বলছেন, জি। قال عبد الله بن رجاء حدثنا حرب عن يحيى عن حدثني عمران وقص الحديث, হাদিস বর্ণনা করেছে অন্য আরেকটি সনদে। 26 নম্বর অধ্যায় বলছে, বাবু মান মাসাল হারিম মিন গায়রি লুবসিন। এতক্ষণ তো জানলাম যে পুরুষদের জন্য রেশমের কাপড় পরিধান করা, হ্যাঁ, কি হারাম, কাবিরা গুনাহ। হারাম মানে কাবিরা গুনাহ, কিন্তু সাগীরা গুনাহ নয়। জি, হারাম কাবিরা গুনাহ, বড় গুনাহ। আর কাবিরা গুনাহ না হলে জাহান্নামে যেতে হইতো না। জি, তো কিন্তু রেশমের কাপড় ছুঁয়ে দেখা যাবে, স্পর্শ করা যাবে। দোকানে গিয়েছেন আর রেশমের শাড়ি আছে, স্ত্রী যেন নেবেন, তো ছুঁতে পারবেন না? পারবেন না। বা এমনিও, হ্যাঁ, ধরেন রেশমের পুরুষেরই কাপড়, অনেকে হারাম পোশাক পরে, তাদের জন্য রেখেছে, দোকানদার হারাম ব্যবসাও করে, রেশমের কাপড় পুরুষদের জন্য রেখেছে। এখন আপনি সেটা যদি স্পর্শ করে দেখেন তো জায়েজ কি না? জায়েজ আছে, স্পর্শ করা জায়েজ, কিন্তু সেটা ব্যবহার করা, পরিধান করা জায়েজ নয়। স্পর্শ করা জায়েজের দলিল এখানে নিয়ে এসছেন, বর্ণনা করেছেন এই হাদিস ইমাম জুবাইদি থেকে, তিনি ইমাম জোহরি থেকে, তিনি আনাস থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 5836 নম্বর হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলছেন, উহদিয়া লিন-নবী সাওবু হারির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার উপঢৌকন দেওয়া হলো রেশমের কাপড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গিফট দিলেন রেশমের কাপড়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট দিচ্ছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও নিচ্ছেন। নেওয়া যাবে না? যাবে না? যাবে না? আচ্ছা, আপনাকে যদি কেউ গোল্ড দেয়, ধরেন কেউ গিফট দিচ্ছে একটা গোল্ড, হ্যাঁ, গলার চেন, নিতে পারবেন না আপনি? যদি আপনি পরবেন তো বলে আমার জন্য হারাম। কিন্তু গিফট নিয়ে আপনার স্ত্রীকে দিলেন, আপনার মেয়েকে দিলেন, আপনার মা খালাকে দিলেন, মহিলাদেরকে দিলেন, কোনো অসুবিধা নেই।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দেওয়া হলো রেশমের একটি কাপড়। ফাজআলনা নালমাসু, এত সুন্দর ছিল কাপড়টি যে সেই কাপড়টির সৌন্দর্যের কারণে আর সফট নরম হওয়ার কারণে সেটি আমরা স্পর্শ করছিলাম। ওয়ান্না তাআজ্জাউ মিনহা, আর তাতে আমরা বিস্ময় প্রকাশ করছিলাম, মানে আশ্চর্য হচ্ছিলাম। এত সেই যুগে তো সব মোটা কাপড়, অনেক মোটা মোটা কাপড় থাকতো, এবং তার মধ্যে রেশমের কাপড়, এত চিকন কাপড় আর এত নরম। জীবনে প্রথম সাহাবীরা দেখেছেন, ছুঁয়ে ছুঁয়ে দেখছেন। যারা দেখেনি তাদের জন্য ঠিক ওই রকমই, জি, গরিবের জন্য দামি জিনিস সত্যি ওই রকমই, হ্যাঁ, যে জীবনেও দেখেনি হয়তো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আতাজাবুনা মিন হাযা, তোমরা আমার এই রেশমের কাপড়টি দেখে তোমার আশ্চর্য হচ্ছ, বিস্ময় প্রকাশ করছো? কল্যাণ নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম কাপড় দেখিনি, এত নরম আর এত চিকন পাতলা কাপড় জীবনেও দেখিনি। তাআলা, শোনো জান্নাতের নিয়ম সম্পর্কে। মানা দিল সাদ ইবনে মুআয ফিল জান্নাতে খায়রু মিন হাযা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যে রুমাল দেওয়া হবে, রেশমের রুমাল, সেটি এর চাইতে অনেক অনেক গুণে, বহু গুণে উৎকৃষ্ট, জান্নাতের নিয়ামত। জি, 27 নম্বর অধ্যায়, বাবু ইফতিরাশিল হারির। এই অধ্যায় হচ্ছে, আচ্ছা রেশমের কাপড় পরা যাবে, রেশমের বিছানা চলবে? বেডশিট, বালিশের কভার না, চলবে না, ও কথা বলছেন। বাবু ইফতিরাশিল হারি, এই অধ্যায় হচ্ছে রেশমের বিছানা সম্পর্কে। ওয়াকাল আবিদ আসসালমানি বলেন, হুয়া কালুবসহি, রেশমের বিছানা ঠিক ওই রকমই যেমন তার বস্ত্র, লুবসহি পরিধান করে, যেমন পরিধান করা হারাম পোশাক, ঠিক তেমনই বিছানায়, রেশমের বিছানায় বসা অথবা ঘুমানো জায়েজ নয়। এখন এটা যদি রেশমের হয় কাপড়টি, জায়েজ না? জায়েজ নয়। এরভাবে বসে নাকি আমি হাত রাখছি, এটা ব্যবহার করছি, এটা জায়েজ নয়। 5837 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আবি লাইলা, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাব ওয়াল ফিদ্দা, যাতে করে আমরা স্বর্ণ চাঁদির পাত্রে পান না করি। পান না করি মানে খাওয়া চলবে নাকি? পানাহার দুটোই হারাম। ওয়ান নাকুলা ফিহা, বলে দেওয়া হয়, আর তাতে আমরা খাওয়া দাওয়া না করি। ওয়াল লুবসিল হারিরে ও দিবাজে, রেশম সেটি সাধারণ রেশম হোক আর পাতলা রেশম হোক আর মোটা রেশম হোক, বিভিন্ন রকমের রেশমের কাপড় সেই যুগে হইতো। সেই জন্য কোনো রেশম মানে কমন রেশমের কাপড়, হারির মানে যে কোনো রেশম, সব রেশমকে সামিল। আর দিবাজ মানে হচ্ছে পাতলা রেশম, আর ইস্তেবরাক মানে হচ্ছে মোটা রেশম, মোটা কাপড় রেশমের, সবগুলি হারাম। ওয়ান নাজলিসা আলাইহি, এবং রেশমের কাপড়ের ওপর বসাও জায়েজ নয়। সুতরাং সোফা সেট আছে, সোফার ওপর যদি থাকে, অথবা হিলান দিয়ে আছেন আর এখানে একটা তৈল রাখা আছে, তলে রাখা আছে, অথবা কাপড় রাখা আছে, শীট কভার রাখা আছে, সবগুলি না জায়েজ। 28 নম্বর অধ্যায় বলছে বাবুল লুবসিল কাসসিয়ে, এই অধ্যায় হচ্ছে কাসসি নামক কাপড় পরিধান করা সম্পর্কে। কাসসি কাপড় এমন কাপড় যে কাপড়ে সুতির সাথে বা উনের সাথে রেশম মিশানো থাকতো, এবং বেশি পরিমাণে মিশানো থাকতো, সামান্য নয়। সামান্য কত না অনুমতি দেওয়া হয়েছে? 2 আঙ্গুল পর্যন্ত। তো তাতে বেশি থাকতো, এই জন্য সেটি হারাম। সুতরাং কাসসি নামক কাপড়, যে কাপড়টি মেশরে তৈরি হইতে, সেই যে মেশরে, আর কোনো রিওয়ায়াতে এখানে বলা হচ্ছে শাম দেশে, শাম অথবা মেশর থেকে আসতো। আর আরও ভাষ্যকাররা বিস্তারিত লিখেছেন যে মেশরের একটি এলাকা ছিল, যে এলাকার একটি গ্রামের নাম ছিল কাস। ও কাস গ্রামে এই কাপড়টি তৈরি হতো রেশম মিশানো, রেশম আর সুতি বা অন্য কাপড় মেশানো, মানে শুধু খালেস রেশম থাকতো না। এই কাপড় ব্যবহার করা সম্পর্কে কালা আসেমান আবু বুরদা থেকে ইমাম আসেম বর্ণনা করেন, কুলতুল্লি আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করলাম, মাল কাসসিও, কাসসি কাপড় কি, কি জিনিস? কালা সিয়াবুন, তখন তিনি বর্ণনা করেছেন এমন এক ধরনের কাপড়, আতাতনা মিনাশ শাম, যেটা আমাদের কাছে আমদানি হয়ে আসতো শাম দেশ থেকে, সিরিয়া থেকে, আও মিন মিসর, অথবা মিসর থেকে, মুদাল্লাআতুন, যেটি হয়তো চওড়া দিক থেকে নকশি করা, খাড়া আর আড়া, বুঝছেন না? তো খাড়াতে নকশা থাকতো না, চওড়াভাবে নকশা থাকতো, চওড়াতে নকশা থাকতো এইরকম। ফিহা হারিরুন, তাতে রেশম থাকতো, এই নকশাতে রেশম থাকতো। ও ফিহা আমসালুল উতরুঞ্জে, আর তাতে
এক ধরনের সুগন্ধিময় ফল যেটি কমলা লেবুর কাছাকাছি হতো। উতরুজ্জা এক ধরনের লেবু, এক জাতীয় লেবু, যে লেবুটি যখন আজকাল কয়েক রকমের লেবু দেখছেন, তার মধ্যে একটি হচ্ছে আপনার যেটা মৌসুমি লেবু, এখানে যেটা ব্রতকাল, আবুসররা ইত্যাদি। আর একটা হচ্ছে আপনার কমলা লেবু, যেটা কমলা আমাদের দেশে বেশি পাওয়া যায়। আর তারপরে আর এক ধরনের লেবু আছে যেটা উতরুজ্জা, তাতে খুব ঘ্রাণ থাকে। তো এই উতরুজ্জার মতো সে মানে নকশা, সে নকশাগুলি, কাপড়ের নকশাগুলি সে ফলের মতো করা থাকতো। এই কাপড়কে কি বলা হয়? তাসসি কাপড় বলা হয়, যেটা মেসরে তৈরি হতো অথবা সামদেশে তৈরি হতো। ওয়াল মিসারা, আরেক ধরনের কাপড় নিষেধ করে মিসারা কোন কাপড় তার ব্যাখ্যা করছে, দুটো ব্যাখ্যা করা হয়েছে, এটি একটি ব্যাখ্যা, আর পরে আরেকটি ব্যাখ্যা আসছে। কানাতিন নিসা তাসনাউলে বহুলাতাহিন্না, সেই যুগে নারীরা তাদের স্বামীদের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করত, কাপড় তৈরি করত। তখনকার মহিলারা তো কাজকর্ম এত ছিল না, আর এত ব্যস্ততা ছিল না। ফ্রি সময় একটু খাওয়া দাওয়া, হালকা খাওয়া দাওয়া, পাকশা করে সারাদিন বসে তো কিছু তো করতে হবে। দেখেছেন মা, খালা, দাদি, নানিদেরকে কাঁথা সেলাই করতো, হ্যাঁ, পাটি বোনাইতো, ঘরে যে কত কাজ করতো না। তো বলছেন যে মহিলারা কি করতো স্বামীদের জন্য, হ্যাঁ, ওদের যে রুমাল বোনা, কালকে বলছেন না, রুমাল বনিয়ে দেওয়া, রুমালে নকশা করে দেয়, এম্ব্রয়ডারি করে দেয়, এগুলো করতো মহিলারা, দেখেছি, আমাদেরকে দিয়েছে। তারপরে সোয়েটার বনিয়ে দিত আমাদের। আমরা যখন ছোট ছিলাম প্রথম সোয়েটার, তখন এই রেডিমেড সোয়েটার না, সোয়েটারের উলের সুতা কিনে সোয়েটার বুনিয়ে দিত আমাদেরকে। বুঝতে পেরেছেন? প্রথম যখন সোয়েটার আসলো, তার আগে তো সোয়েটারের নাম আমি জানতাম না, চাদর, আর তাও চাদর কি সুতির চাদর, হ্যাঁ। তো সুবহানাল্লাহ, মানুষের কত পরিবর্তন। বলছেন যে মহিলারা কি করতো, স্বামীদের জন্য এই কাপড় বোনাতো। সেই কাপড়টি কেমন হতো? মিসলাল কাতায়েফে, মখমলের চাদরের মতো। কাতিফাতুন বলা হয় মখমলের চাদর, মখমলের চাদরের মতো। ইয়াসুফু নাহা অথবা ইউসাফের নাহা, তো এরকম পড়ায়। ইউসাফের না, সেটা হলুদ রঙে তারা রঙিয়ে দিত, হলুদ রঙে রঞ্জিত থাকতো। এটি একটি অর্থ, যদি সুফরা থেকে হয়। ইয়াসুফু নাহা, তারা সেটাকে সিট কভার বানাইতো, যে বাহনের ওপর বসবে, ঘোড়ার ওপর বসবে, অথবা উটেরও বসবে, তো সেখানে তো সিট কভার থাকে না, তো ওই সিট কভার বা সিট থাকে, সেই সিটের কভার বানাইতো, এইরকম করতো। আর ইমাম জারির বর্ণনা করেন ইয়াজিদ থেকে, তার হাদিসে কাসসি কাকে বলা হয়েছে? সিয়াবুন মুদাল্লাতুন, এমন ধরনের কাপড় যেই কাপড়ের চওড়া দিক থেকে নকশি করা থাকতো। আর ইয়োজাও বিহা মিন মিসর, সেটা মিসর থেকে আমদানি করা হতো। ফিহাল হারিরও, যাতে রেশম থাকতো, সেই জন্য হারাম করা হয়েছে। মিসারা কাকে বলা হয়েছে? এটা নিষেধ করা হয়েছে। এখানে বলা হয়েছে জলুদ সেবা, হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরি করা হতো, বাঘের চামড়া দিয়ে, গন্ডারের চামড়া দিয়ে, হ্যাঁ, চিতা, বিভিন্ন রকম বাঘ অথবা শ্রীগালের চামড়া দিয়ে, এসব দিয়ে তৈরি করা হতো, সেই জন্য সেটা নিষেধ করা হয়েছে। ইমাম আবদুল্লাহ বলেন যে দুটো যে ব্যাখ্যা করা হয়েছে, সেই ক্ষেত্রে আসেমের ব্যাখ্যাটি বেশি পরিমাণে এসেছে হাদিসে, আর বেশি সহিশুদ্ধ মিসারার ব্যাখ্যার ক্ষেত্রে। জি, তো মিসারার ব্যাখ্যাটি হচ্ছে আপনার এখানে যে হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরি হতো, সেই জন্য হারাম। আর আগে কি বলা হলো, যে মিসারা হচ্ছে মহিলারা তাদের স্বামীর জন্য মখমলের, হ্যাঁ, এক ধরনের কাপড় তৈরি করে বনিয়ে দিত, আর সেই কাপড়টিকে তারা বাহনের সিটের ওপর ব্যবহার করত, গদি হিসাবে বা গদিতে কভার হিসেবে ব্যবহার করত। ওই আগের ব্যাখ্যাটি বেশি সহিশুদ্ধ বলছেন। 5838 নম্বর হাদিস বর্ণনা করছেন মুআবিয়া বিন সুয়াইদ বিন মুকাররিন ইবনে আযেব থেকে, কারণ নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াসিরিল হুমরি, নবী সাল্লাল্লাহু আমাদেরকে লাল মিসারা নামক কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন, কারণ তাতে সেই কাপড়ে রেশম থাকতো, সেই জন্য। আর না হইলে সেটি হচ্ছে হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরি, যে পশু হারাম তার চামড়া দিয়ে, সেই জন্য। আর ওয়ানিল কাসি, এবং কাসি নামক কাপড় নিষেধ করেছেন, যেই কাপড়ে সুতি বা অন্যান্য কাপড়ের সাথে রেশম মিশানো থাকতো, সেই জন্য নিষেধ করেছেন। আর একটি অধ্যায় আমরা শেষ করিনি, একটি শুধু হাদিস রয়েছে। বাবু মায়ুরাখাসু লিররিজালি মিনাল হারির লিল হিক্কা। একটা তো জানলেন যে পুরুষদের জন্য 2 আঙ্গুল পরিমাণ যদি রেশম হয় কাপড়ে, গোটা কাপড়ে, তাহলে
জায়েজ। আর একটি হচ্ছে গোটা কাপড়টাই রেশমের, কিন্তু বিশেষ চর্মরোগের নিরাময়ের জন্য বা চর্মরোগে হালকা করার জন্য ব্যবহার করা যায়। কারণ চর্মরোগে কিছু কিছু কাপড়ে চর্মরোগ আরো বাড়িয়ে দেবে। যদি উনের কাপড়, সেই যুগে সুফের কাপড় বেশি হইতো, উনের কাপড়ে চর্মরোগ আরো বেড়ে যাবে, চুলকানি বেড়ে যাবে, কারণ গরম বেশি, যত গরম তত চুলকানি হবে। তো সেই জন্য রেশমের কাপড় ব্যবহারের অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কেউ যদি চর্মরোগে আক্রান্ত থাকে। জি, 5839 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, মানে অনুমতি দিয়েছেন। কাকে? জুবাইর বিন আওয়াম সাহাবীকে আর আব্দুর রহমান বিন আওফকে, দুইজনই কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী তার অন্যতম। কিসে ছাড় দিয়েছেন? ফি লুবসিল রেশমের কাপড় পরিধান করার জন্য, লেহিকাতিন বেহেমা তাদের শরীরে চুলকানি বা পাচড়া বা চর্মরোগ থাকার কারণে, চর্মরোগের নিরাময়ের উদ্দেশ্যে অথবা চর্মরোগের চুলকানিটা বাড়বে না, বেশি কষ্ট হবে না, সেই জন্য অনুমতি দিয়েছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।